আজ প্রশ্নোত্তর পর্বে আমি শিরার ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। যিনি এই শিরার ব্যথার কষ্ট পাচ্ছেন ওনার সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করি। ডাক্তারবাবু, আমার নাম সুধীর পাত্র, বয়স 42 বছর, বাড়ি দুর্গাপুর। ডাক্তারবাবু, আমার সমস্ত শরীরে শিরায় শিরায় ব্যথা। ব্যথার জন্য আমি চলাফেরা করতে পারি না। কোনো কাজ করতে গেলেই হাতে শিরায় টান পড়ে, হাঁটতে গেলেই পায়ে শিরায় টান লাগে। ধরে যে কিছুক্ষণ রাখবো তাও পারি না, মনে হয় হাত ভেঙে পড়ে গেল। এই শিরা টানার সমস্যা সবসময় এক জায়গায় হয় না, কখনো পায়ে হয়, কখনো হাতে হয়, আবার কখনো কখনো সমস্ত শরীরে হয়। বেশিরভাগ সময় সমস্ত শরীরে থাকে। এই শিরার ব্যথার জন্য আমি 6-7 বছর খুব কষ্ট আছি। আমার এই ব্যথার জন্য কোনো কাজে মন বসে না, কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আমি একটা ব্যাংকের কর্মচারী ছিলাম, কিন্তু ব্যথা যন্ত্রণার জন্য আমি এখন কাজটা ছেড়ে দিয়েছি। ব্যথার জন্য আমি কাজ করতে পারি না, লিখতে গেলে আমার খুব কষ্ট হতো, বাধ্য হয়েই আমি কাজটা ছেড়ে দিয়েছি। এখন আমি বাড়িতে বসে আছি। আমার এই শিরা টান বেশিরভাগটা রাতের দিকে বেশি হয়, দিনের বেলাও হয়, তবে রাতের বেলা বেশি হয়। এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে। সমস্যা হলো পায়খানার সমস্যা। পায়খানা শক্ত হলে মলদ্বার ফেটে গিয়ে রক্ত পড়ে। আমার একটা খুব বদ অভ্যাস আছে। অভ্যাসটা হলো কাঁচা লবণ খাওয়ার অভ্যাস। ভাত খাওয়ার সময় কাঁচা লবণ না হলে আমি খেতে পারি না, মনে হয় কোনো কিছুই ভালো লাগে না, মুখে স্বাদ পায় না। কাঁচা লবণ আমাকে খেতে হয়। এই কাঁচা লবণ খাওয়া নিয়ে আমাকে বাড়ি থেকে অনেকে বারণ করে, তবু আমার যেন কিছুই ভালো লাগে না, বাধ্য হয়ে আমাকে খেতে হয়। বেশিরভাগ সমস্যা হলো আমার সমস্ত শরীরের ব্যথার সমস্যা, শিরার ব্যথার সমস্যা। এই শিরা ব্যথা নিয়েই আমি অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু ওষুধ খেলে একটু কম পড়ে, তারপরে আবার যাতা হয়। যন্ত্রণায় আমি অস্থির হয়ে উঠি। আমার কোনো কিছুই এখন ভালো লাগে না। আমি ইউটিউবের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করলাম, আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। যাই হোক, আপনি আমাকে একটা উপদেশ দেন। প্রয়োজন হলে আপনার চেম্বারে যাব, কিন্তু যদি ভালো হতে পারি তাহলে আমি খুব খুশি হব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত শরীরে শিরার ব্যথার সমস্যা। আমরা এরকম সমস্যায় অনেকেই কষ্ট পাই। হাতে যদি শিরা ব্যথা হয় হাত লম্বা করতে পারে না, পায়ে শিরা ব্যথা হলে হাঁটতে পারে না, সমস্ত শরীরে যেন শিরা ব্যথা হলে কাজ করতে মন বসে না, এরকম অনেকেই কষ্ট পায়। এই শিরা ব্যথার সমস্যা নিয়ে সুধীরবাবু ওনার সমস্ত কথা আমাকে তুলে ধরেছেন। উনি আগে কাজ করতে পারতেন, এখন কাজ করতে পারে না। উনি যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ন্যাট্রামিউর 30। এই ন্যাট্রামিউর 30 ওষুধটা আপনি কিনে খান সুধীরবাবু, দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। দোকান থেকে যখন ওষুধটি কিনবেন তখন 4টি করে ওষুধ নেবেন, পরপর 4 দিন সকাল খালি পেটে খাবেন। আশা করি আপনি এই ওষুধে ভালো হবেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আপনি আমাকে জানাবেন, অর্থাৎ কোন ওষুধ খেলে আপনার সুবিধা হবে সেটা আপনাকে জানিয়ে দেবো। আর যদি মনে করেন যে আপনি আমার চেম্বারে আসতে চান তাহলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে ওষুধটা দিচ্ছি ওটা খান, আশা করি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন, একই রকম লক্ষণ যদি থাকে, আপনারা যদি এই ওষুধ কিনে খান তাহলে আপনারা সুস্থ উঠবেন। কারণ হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর। সিমটমস যদি এক হয় তাহলে সেই ওষুধেই রোগ সারতে বাধ্য। আজ আমার চ্যানেলে যারা প্রথম দর্শক, আপনারা যদি এরকম নতুন নতুন হেলথ বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।